আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আহজাবের দ্বিতীয় রুকুর দ্বিতীয় পর্ব, আয়াত 9 থেকে 20। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 9 ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। যখন সৈন্যবাহিনী তোমাদের কাছে এসে গিয়েছিল, তখন আমি তাদের উপর প্রবল বায়ু ও সেনাদল প্রেরণ করলাম, যা তোমরা দেখনি। আর তোমরা যা করো আল্লাহ তাআলা তার সম্যক দ্রষ্টা। তো উক্ত আয়াতসমূহে পঞ্চম হিজরিতে সংগঠিত আহজাব যুদ্ধের কিছু বিস্তারিত বর্ণনা রয়েছে। এই যুদ্ধকে আহজাব এই জন্য বলা হয় যে এই সময় ইসলামের সকল শত্রু বাহিনী একত্রিত হয়ে মুসলিমদের ঘাঁটি অর্থাৎ মদিনার উপর আক্রমণ করেছিল। আহজাব হচ্ছে হিজব শব্দের বহুবচন, যার অর্থ বাহিনী বা দল। একে খন্দকের যুদ্ধ বলা হয়, কারণ মুসলিমগণ নিজেদের নিরাপত্তার জন্য মদিনার এক পাশে খাল খনন করেন, যাতে শত্রু বাহিনী মদিনা শহরের ভিতরে প্রবেশ করতে না পারে। খন্দক মানে খাল বা পরীক্ষা। উক্ত যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ এই যে, ইহুদি গোত্র বানু নাজির, যাদেরকে বারবার অঙ্গীকার ভঙ্গ করার ফলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তারা খাইবারে গিয়ে বসবাস শুরু করে। তারা মক্কার কাফেরদেরকে মুসলিমদের উপর আক্রমণ করার জন্য তৈরি করলো। অনুরূপ গাতফান ইত্যাদি গোত্র নাজদের গোত্রগুলোকে সাহায্যের আশ্বাস দিয়ে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করলো। সুতরাং ইহুদিরা অনায়াসে ইসলাম ও মুসলিমদের সকল শত্রুদেরকে একত্রিত করে মদিনার উপর আক্রমণ করতে সফল হলো, প্রস্তুত হলো। মক্কার মুশরিকদের কমান্ডার ছিল আবু সুফিয়ান। সে উহুদ পর্বতের আশেপাশে শিবির স্থাপন করে প্রায় পুরো মদিনাকে পরিবেষ্টন করে নিল। তাদের সম্মিলিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় 10,000, আর মুসলিমগণ ছিলেন মাত্র 3,000। এছাড়াও মদিনার দক্ষিণ দিকে ইহুদিদের তৃতীয় গোত্র বানু কুরাইজা বাস করত, যাদের সাথে সেই সময় পর্যন্ত মুসলমানদের চুক্তি ছিল এবং তারা মুসলিমদেরকে সাহায্য করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিল। কিন্তু বনি নাজিরের ইয়াহুদি সর্দার হুয়াই বিন আখতাব মুসলিমদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে ফুসলিয়ে নিজেদের সাথে করে নিল। এদিকে মুসলমানগণ সর্বদিক দিয়ে শত্রু বাহিনীর পরিবেষ্টনে পড়ে গেলেন। সেই সংকট অবস্থায় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে পরীক্ষা খনন করা হলো, যার ফলে শত্রু বাহিনী মদিনার ভিতর প্রবেশ করতে সক্ষম হলো না, বরং মদিনার বাইরেই থাকতে বাধ্য হলো। তারপরেও মুসলিমগণ সেই পরিবেষ্টন ও সম্মিলিত শত্রু বাহিনীর আক্রমণের ভয়ে ভীত ছিলেন। প্রায় 1 মাস যাবৎ এই পরিবেষ্টনে মুসলমানরা কঠিন ভয় ও দুশ্চিন্তায় কালাতিপাত করেন। পরিশেষে মহান আল্লাহ তাআলা
মুসলিমদেরকে গায়েবী সাহায্য করলেন। উক্ত আয়াতগুলি সেই কঠিন অবস্থা ও গায়েবী সাহায্যের কথা বর্ণনা করা হয়েছে। এখানে জুনুদুন শব্দের উদ্দেশ্য হলো কাফেরদের শত্রু বাহিনী যারা সম্মিলিত হয়ে এসেছিল। আর ঝড় বলতে ওই প্রবল হাওয়াকে বোঝানো হয়েছে যা তুফান রূপে এসে তাদের তাঁবু উড়িয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। পশুর দল রশি ছিঁড়ে পালিয়েছিল, ডেকগুলি উল্টে গিয়েছিল এবং তারা সকলে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই ঝড় সম্পর্কে হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে পূবালি হাওয়া দ্বারা সাহায্য করা হয়েছে এবং আদ সম্প্রদায়কে পশ্চিমী হাওয়া দ্বারা ধ্বংস করা হয়েছিল। যে অজুনুদাল্লাম ইয়ারাওহা, এর অর্থ ফেরেশতা যারা মুসলিমদের সাহায্যের জন্য এসেছিলেন, তারা শত্রু বাহিনীর মনে এমন ভয় ও ত্রাস সঞ্চয় করেন যে তারা সেখান থেকে অবিলম্বে পালিয়ে যাওয়া কি নিজেদের কল্যাণ মনে করেছিল। যেটা আয়াত 10-এ আসছে, ইযে জাউকুম মিন ফাওকিকুম, যখন তারা তোমাদের কাছে এসেছিল তোমাদের উপরের দিক থেকে এবং তোমাদের নিচের দিক থেকে, আর যখন চোখগুলো বাঁকা হয়ে পড়েছিল এবং প্রাণ কণ্ঠ পর্যন্ত বসেছিল, আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম ধারণা পোষণ করেছিলে। এর অর্থ যে সব দিক থেকে শত্রু এসে পড়েছিল। আর উচ্চ অঞ্চল উদ্দেশ্য হলো গাতফান, হাওয়াজিন এবং নাজদের অন্যান্য মুশরিক, এবং নিম্নাঞ্চল থেকে উদ্দেশ্য হলো কুরাইশ এবং তাদের সাহায্যকারীরা। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা মুসলিমদের ওই অবস্থার বিবরণ যে অবস্থার সম্মুখীন তারা ওই সময় হয়েছিলেন। এরপরের আয়াত 11, আল্লাহ বলেন, হুনালিকা ইবতুলিয়াল মুমিনুনা, তখন মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল আর তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল। এখানে মুসলিমদেরকে ভয়, যুদ্ধ, ক্ষুধা এবং অবরোধে রেখে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে, যাতে এই মুসলিমদের মধ্য থেকে মুনাফিকরা আলাদা হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা, আর স্মরণ করুন যখন মুনাফিকরা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, ও যাদের অন্তরে বেয়াদি ছিল, তারা বলেছিল আল্লাহ তাআলা ও তার রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যের ওয়াদা, এই মুনাফিকরা বলল এটা ধোঁকাবাজি ছিল। এজন্য প্রায় 70 জন মুনাফিক ছিল যাদের মনের কথা মুখে প্রকাশ হয়ে পড়ে। তখন আল্লাহ বলেন, ওয়াইযে ক্বালা তাইফাতুম মিনহুম, আর যখন তাদের একদল বলেছিল, হে ইয়াসরিববাসী, মদিনাবাসী, এখানে তোমাদের কোনো স্থান নেই, তাই তোমরা ফিরে যাও। আর তাদের একদল নবীর কাছে অনুমতি চেয়ে বলছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত, অথচ সেগুলো অরক্ষিত ছিল না। আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য। তো ইয়াসরিববাসী বলে এখানে মদিনাবাসীদেরকে বোঝানো হয়েছে। এটা হলো মদিনা ইসলাম পূর্ব নাম, আর আল্লাহ রাসূল নিজে এই নাম পরিবর্তন করেন। প্রথম বিষয় হচ্ছে, পুরো একটা এলাকার নাম ছিল ইয়াসরেব, আর মদিনা তারও একটি অংশ ছিল, যাকে এখানে ইয়াসরিব বলা হয়েছে। তো কোন এক যুগে শাম দেশের আদ বংশের আমালিকা গোত্রের ইয়াসরিব বিন আমিল নামক এক ব্যক্তি এখানে বসবাস করেছিল, যার ফলে তার নাম ইয়াসরিব পড়ে যায়। এটা কোনো কোনো বর্ণনাতে আসে। দ্বিতীয় বিষয় হচ্ছে,
মুসলিমদের বাহিনীতে তো থাকা বড় বিপজ্জনক, মুনাফিকরা ভাবলো। এজন্য তারা পরামর্শ দিল কিছু লোককে যে নিজ নিজ ঘরে ফিরে চলো। আর বানু কুরাইজার পক্ষ থেকে আক্রমণ হওয়ার আশঙ্কা আছে, সুতরাং ঘরের লোকদের জানমাল ইজ্জত আবরু সবই অরক্ষিত বিপদের মুখে আছে, এটাও তারা বলল। চতুর্থ বিষয় হচ্ছে তারা যে বিপদের কথা প্রকাশ করেছে তা মিথ্যা। আসলে এরা এই বাহানা দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে চায়। আয়াত 14 আল্লাহ বলেন, ওয়ালাউ দুখিলাত আলাইহিম, আর যদি শত্রুপক্ষ মদিনা নগরীর চারদিক থেকে তাদের উপর আক্রমণ করত, অতঃপর তাদেরকে কুফরির আহ্বান করা হতো, তবে তারা তাই করে বসত, তাতে তারা মোটেও বিলম্ব করত না। তার মানে হচ্ছে এখানে প্রথম বিষয় হচ্ছে শিরক, অর্থাৎ মদিনা বা ওদের ঘরে যদি চারদিক থেকে শত্রু বাহিনী প্রবেশ করত এবং তাদের নিকট প্রস্তাব রাখতো যে তোমরা পুনরায় কুফরি ও শিরকের দিকে ফিরে এসো, তাহলে এই মুনাফিকরা সামান্য দেরি করত না এবং সে সময় ঘর অরক্ষিত হওয়ার কোনো অজুর দেখাতো না, বরং অবিলম্বে শিরকের প্রস্তাবকে গ্রহণ করত। উদ্দেশ্য এই যে কুফর ও শিরকের প্রতি ওরা বড় আসক্ত এবং তার দিকে ওরা সত্তর ধাবিত হয়। দ্বিতীয়ত, বিদ্রোহ অন্ধ পক্ষপাতিত্ব করে যুদ্ধ, অর্থাৎ শত্রু বাহিনী প্রবেশ করে ওদের সাথে মিলিত হয়ে ওদেরকে বিদ্রোহের জন্য পরিচিত করত, তাহলে ওরা অবশ্যই বিদ্রোহ করে বসত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু, আর এরা পূর্বেই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পিছনে হটবে না, মানে পৃষ্ঠ প্রদর্শন করবে না, আর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো বর্ণিত আছে যে উক্ত মুনাফিকরা বদরের যুদ্ধ পর্যন্ত মুসলমান হয়নি, কিন্তু যখন মুসলিমগণ বদরে বিজয়ী হয়ে ও গনিমতের সম্পদ নিয়ে ফিরে এলেন, তখন তারা শুধু ইসলামী প্রকাশ করল না, বরং এই অঙ্গীকারও করলো যে আগামীতে যখনই কাফেরদের সাথে যুদ্ধ হবে তখনই তারা মুসলিমদের সপক্ষে থেকে অবশ্যই লড়বে। এখানে তাদেরকে তাদের সে অঙ্গীকারের কথা স্মরণ করানো হয়েছে। আয়াত 16 আল্লাহ বলেন, কুল্লান ইয়ানফাআকুমুল ফিরাদু, আর হে নবী আপনি বলুন, যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পালাতে চাও তবে পালানো তোমাদের কোনো উপকারে আসবে না, আর সেক্ষেত্রে তোমাদের সামান্যই ভোগ করতে দেওয়া হবে এই দুনিয়াতে। অর্থাৎ মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেই যাও তবে আর লাভ কি, কিছুদিন পর মৃত্যুর স্বার্থ গ্রহণ করতেই হবে। আয়াত 17 আল্লাহ বলেন, কুল মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহি, আর হে নবী আপনি বলুন, আল্লাহ তাআলা থেকে কে তোমাদেরকে রক্ষা করবে যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করতে চান অথবা তিনি তোমাদের রহমত দান করতে ইচ্ছে করেন, কে তোমাদের ক্ষতি করবে? আর তারা আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। তার অর্থ যে তোমাদেরকে ধ্বংস করতে, রোগ বালাই দিতে, দুর্ভিক্ষগ্রস্ত করতে বা তোমাদের ধন সম্পদ নষ্ট করতে যদি চান, তাহলে কে এমন আছে যে তোমাদেরকে তা থেকে রক্ষা করবে? অথবা তিনি তোমাদেরকে নিজ অনুগ্রহ ও রহমত প্রদান করতে চাইলে কে বাধা দিবে? কদ ইয়ালামুল্লাহু, আর আল্লাহ তাআলা অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা বাধা দানকারী এবং কারা তাদের ভাইদেরকে বলে আমাদের কাছে আসো, তাহলে খুব কমই যুদ্ধ আসে। অর্থাৎ এই কথা মুনাফিকরা বলতো, যারা নিজেদের জন্য নিজেদের অন্য সাথীদেরকে মুসলিমদের সাথে মিলিত হয়ে যুদ্ধ করতে বাধা দিত, কারণ তারা
মৃত্যু ভয়ে পেছনেই থাকতো। আয়াত 19, আশি হাতান আলাইকুম, তোমাদের ব্যাপারে সাহায্য প্রদান ও বিজয় কামনায় কৃপণতার কারণে। অতঃপর যখন ভয় আসে তখন তুমি তাদের দেখবে মৃত্যু ভয়ে তারা মূর্ছিত ব্যক্তির ন্যায় চক্ষু উল্টিয়ে হে রাসূল আপনার দিকে তাকায়। অতঃপর যখন এই ভীতি চলে যায় তখন তারা সম্পদের লোভে কৃপণ হয়ে শানিত ভাষায় তোমাদের বিদ্ধ করে। এরা ঈমান আনেনি, ফলে আল্লাহ তাআলা তাদের আমল সমূহ বিনষ্ট করে দিয়েছেন, আর এটা আল্লাহর পক্ষে সহজ। তার মানে হচ্ছে যে তোমাদের সাথে খাল খনন করে তোমাদের সাহায্য করতে অথবা আল্লাহর পথে খরচ করতে অথবা তোমাদের সঙ্গী হয়ে লড়াই করতে তারা কুণ্ঠিত। এটা তাদের কাপুরুষতা ও দুর্বল মনোভাবের অবস্থা। কল্যাণের স্পৃহা তাদের মধ্যে না থাকার ফলে এটা হয়েছে। নিজেদের বাহাদুরি, বীরত্ব ও শক্তিমত্তার ব্যাপারে আস্ফালন করে থাকে, অথচ তা একেবারে মিথ্যা আস্ফালন। গনিমতের সম্পদ বন্টনের সময় তারা নিজেদের বাক চাতুরীর জোরে লোকদেরকে প্রভাবিত করে বেশি বেশি সম্পদ অর্জনের অপচেষ্টা করে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহিমাহুল্লাহ বলেন, গনিমতের সম্পদ বন্টনের সময় এরা মুসলিমদের ব্যাপারে সব থেকে বেশি কার্পণ্য করে এবং সবচেয়ে বড় ভাগ অর্জন করার চেষ্টা করে, আর যুদ্ধের সময় থেকে বেশি কাপুরুষতা, মানে যুদ্ধের সময় সবসময়, যুদ্ধের সময় আসলে সবসময় তারা কাপুরুষতা প্রদর্শন করে এবং সাথী সঙ্গীদেরকে অসহায় রেখে ময়দান ছেড়ে পলায়ন করে। আর এরা মুনাফিক, কারণ এদের অন্তর কুফর ও বিদ্বেষে পরিপূর্ণ হয়ে আছে, কারণ তারা মুশরিক ও কাফেরই। আর কাফের ও মুশরিকদের আমল বাতিল ও পণ্ড, তাদের আমল বিনষ্ট করে দেওয়া অথবা তাদের মুনাফিকি, এই কারণে তাদের আমল বিনষ্ট হয়ে গেছে। এই পর্বে শেষ আয়াত আল্লাহ বলেন, ইয়াহসাবুনাল আহজাব, তারা মনে করে সম্মিলিত বাহিনী চলে যায়নি। তবে সম্মিলিত বাহিনী যদি এসে পড়ে তখন তারা কামনা করবে যে নিশ্চয়ই যদি তারা মরুবাসী বেদুইনদের মধ্যে অবস্থান করে তোমাদের খবর জিজ্ঞাসা করতে পারত, আর যদি এরা তোমাদের মধ্যে থাকতো তাহলে তারা অল্পই যুদ্ধ করত। প্রথম বিষয় হচ্ছে এখানে সেই মুনাফিকদের কাপুরুষতা, দুর্বল মনোবল এবং ভয়ভীতির এই পরিস্থিতি ছিল যে যদিও কাফের বাহিনী অসফল ও ব্যর্থ হয়েই পালিয়ে গিয়েছিল, কিন্তু এই মুনাফিকরা তখনও ভাবছিল যে তারা এখনো নিজেদের সৈন্য শিবিরে অবস্থান করছে। সেকেন্ড বিষয় হচ্ছে যদি কাফের বাহিনী পুনরায় যুদ্ধের জন্য এসেই যায় তাহলে মুনাফিকদের কামনা হবে যে তারা মদিনা শহর ছেড়ে বাইরে মরুভূমিতে বেদুইনদের সাথে বসবাস করবে এবং সেখান থেকে তোমাদের সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকবে যে মুহাম্মদ এবং তার সাথীরা ধ্বংস হয়েছে কিনা, অথবা কাফের বাহিনী বিজয় না পরাজয়ী। তৃতীয় বিষয় হচ্ছে শুধু লজ্জার খাতিরে কিংবা একই শহরে সহাবস্থান করার অন্ধ পক্ষপাতিত্বের ফলে এতে তাদের জন্য কঠিন ধমক রয়েছে যারা জিহাদ থেকে এড়িয়ে থাকতে বা পিছিয়ে থাকতে চায়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।